যার বিশেষ করে নেতৃত্বে আমরা এই দুবার পর পর ফার্স্ট হলাম স্যার। তো এই আনন্দ মুহূর্তে আমরাও স্যার আমি জানি सिलगढी जिल्ला अस्पतालले लगातार 2 पटक उत्कृष्ट सरकारी अस्पतालको उपाधि जित्यो। यस अस्पतालले बाङ्गुर इन्स्टिट्युट अफ न्युरोलोजीसँग संयुक्त रूपमा यो उपाधि जितेको हो। उपाधि पाएपछि अस्पताल प्रशासन हर्षित छन्। अस्पताल रोगी कल्याण संघका अध्यक्ष सिलगढी मेयर गौतम देवले शनिबार सिलगढी जिल्ला अस्पतालमा पत्रकार सम्मेलन गरे। सञ्चारकर्मीसँग कुरा गर्दै उनले यस्तो घोषणा गरेका हुन्। उनले उक्त उपाधि प्राप्त गरे वापत प्रदेश सरकारले अस्पताललाई 50 लाख रुपियाँ दिने र यो रकम बिरामीलाई राम्रो सेवा दिन खर्च गरिने बताए। उनले गुणस्तरीय खाना उपलब्ध गराएकोमा केन्द्र सरकारले यो अस्पताललाई मान्यता दिएको पनि बताए। उनले बिरामी सेवा र पूर्वाधार विकासका लागि थप पहल भइरहेको बताए। টাকা এই গত ফিনান্সিয়াল ইয়ারে আমরা কিন্তু এখানে খরচ করেছি এবং আমাদের জয়েন্ট যেটা হচ্ছে স্যার এখানে চেয়ারম্যান হয়তো সিঙ্গেলে ফার্স্ট হতে চাইবো। খুব টাফ কম্পিটিশন বামুরের সঙ্গে। হ্যাঁ, বামুরে ওখানে এবারও স্যারের নেতৃত্বে এটা আমরা পাশেটা হচ্ছে মেল, এই পাশেরটা পাশাপাশি হচ্ছে বিল্ডিং এবং গর্ভবতী মা। এখানে স্যার হচ্ছে গিয়ে হল টিকিট করা আছে আর যেহেতু এখানে বসার জায়গা অনেক বেশি, এখানে স্যার বিরিয়ানি এখান থেকে শুরু করবো তোমার জন্যই তো। আমি এমনি মোটামুটি বলে দিচ্ছি, আর আজকে কতগুলো আমাদের প্রোগ্রাম ইনোগ্রেশন আছে সেটা সুপার বলে দিচ্ছে। প্রথম ব্যাপার হচ্ছে যে আমরা পরপর দুবার আমরা স্টেটের কায়া প্রকল্পে আমরা ফার্স্ট হয়েছি রাজ্যের মধ্যে। বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজি তাদের সাথে জয়েন্টলি আমরা গতবারও ফার্স্ট হয়েছিলাম, এবারও আমরা ফার্স্ট হয়েছি এবং 50 লক্ষ টাকা আমরা প্রাইজ পাবো। সেই টাকাটা আমরা আমাদের ওয়েলফেয়ার অফ দি পেশেন্ট আমরা খরচ করতে পারবো। রাজ্যের সেরা হাসপাতাল, এটা আমাদের কাছে পরপর দুবার, এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাক্রেডিটেশন আমরা পেয়েছি। পার বেড পার পেশেন্ট আমরা 10,000 টাকা পাবো প্রথম বছর। এটা প্রপারলি ইউটিলাইজেশন দিলে পরের বছরও পাওয়া যাবে, 3 বছর এই করে প্রায় 1.5 কোটি টাকার মতো সেটাও আমরা পাবো। সেটাও আমরা অর্জন করেছি। আমাদের পেশেন্টদের যে ফুড দেয়া হয় এটা সেন্ট্রাল গভর্নমেন্ট সার্টিফিকেশন দিয়েছে, এটা হেলদি খাবার। আমরা মেকানাইজড লন্ড্রি সেটা খুব ভালোভাবে চলছে। আমাদের
পেশেন্টদের অ্যাডমিশন বিভিন্ন ডিপার্টমেন্টে, আমাদের ওটি, আমাদের এমার্জেন্সি, আমাদের আউটডোর পেশেন্ট এর সংখ্যা, আমাদের ল্যাবরেটরিতে টেস্টিং, আমাদের রেফারেল কেস সেটা আগের থেকে কমেছে। আমাদের এখানে 3 জন এখন অপথলমোলজির ডাক্তার এসছেন, তারা আয়ের বিষয়টা আমাদের এখানে ক্যাটারাক্ট অপারেশন আমাদের প্রচুর হচ্ছে এবং আমরা ইউপিএসসি এবং শহরের বিভিন্ন ব্লক থেকে আমরা ক্যাটারাক্ট পেশেন্টদের নিয়ে এসে আমরা অপারেশন করাচ্ছি। ডে নাইট দুটো, ডে ইভিনিং দুটো শিফটে আমাদের হচ্ছে এবং আমাদের টার্গেট হচ্ছে যে 1-2 মাসের মধ্যে আমরা এসএমসি এরিয়াকে আমরা ক্যাটারাক্ট ফ্রি এরিয়া আমরা করব। এবং আমরা এবার আমরা কাজ করেছি এই হাসপাতালে রাজ্য সরকারের অর্থে 3,27,99,000 টাকার আমরা ওপিডি, মেডিসিন বিল্ডিং, ডক্টরস কোয়ার্টার, সিস্টারদের কোয়ার্টার ইত্যাদি, লেবার রুম, ওয়ার্ড এগুলো করে আমরা 3,27,000 আরও 32,76,000 টাকার আমরা কাজ পাই। এখানে 4 কোটি টাকার মতো আমরা কাজ করেছি। আমরা পেছন দিকে একটা 10তলা বিল্ডিংয়ের সেটা একটা প্ল্যানিং আমাদের চলছে এবং আমাদের সেকেন্ড লিফটটা, এই লিফটটা একটুখানি টেকনিক্যাল ফল্ট হয়েছিল, আমরা আলোচনা করছি 2 দিনের মধ্যে এই লিফটটা চালু হয়ে যাবে। আর নতুন লিফটটা ওটিস এরা ট্রায়াল রান করছে। এই মাসের এন্ডে আমরা চেষ্টা করছি যে নতুন লিফটটাকে অপারেশনাল করতে, তাহলে আমাদের হাসপাতালে 2টো লিফট আমাদের চলবে। আমরা কিছু সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের সাহায্য নেব আমাদের এমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য। আমাদের টেলিমেডিসিনটা খুব সাকসেসফুলি আমাদের রান করছে, সেটা আমরা করছি। এবং আজকে আমাদের ইনোগ্রেশন হবে ল্যাব সার্ভিসে এফএনএসি, তারপর সেল স্কিন স্টিমার, বায়োপসি, এগুলো আজকে আমরা এই জায়গা থেকে করব। টিকিট কাউন্টার আমরা 5খানা করে দিচ্ছি এবং আরও কতগুলো আমরা মডার্নাইজেশন আমরা করব। এমনিতে এখানে পাবলিক অ্যাড্রেস সিস্টেম আছে, এখানে হালকা মিউজিক হয়। আর আমাদের যে এক্সরেটা খারাপ ছিল, এক্সরেটা 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, কিন্তু পেশেন্টদের আমরা অসুবিধা করতে চাই না। এই সময় পেশেন্ট আসলে আমরা